আমার অশ্বিনী গোসাই লিখে গেছে, নিষ্কাম তথ্য পরবিধান, তবে হবে ঔষধি পান। এই নিষ্কাম তথ্য কি? তথ্য মানে ঔষধ, যেটাকে বলি। আগে যখন রোগ হতো মানুষ কবিরাজের কাছে যেত, তাই না? কবিরাজের কাছে গিয়ে তথ্য খেলে রোগ সারত। ভবব্যাধি যখন ছিলাম মায়ের গর্ভে, সপ্তম মাসের কালে গর্ভাবস্থায় ভগবান এসে আমাদের দেখা দিয়েছে। ডাক দিয়ে বলছে, মানব শিশু কথা নিবি, 10 মাস 10 দিন পূর্ণ হলে জগতে যাবি। তখন গর্ভাবস্থায় বলেছিলাম, ভগবান করি মানা, এই মায়াময় জগতে আমি যাব না। কেন যাবি না? বলছে, প্রভু যদি যাই মায়ার জগতে তোমায় ভুলে যাব, মোহ মায়ায় আমাকে আবদ্ধ করে ফেলবে, তাই আমি আর জগতে যাব না। ভগবান বললেন, না তা হবে না। কেন না? তোর মায়ের গর্ভ থেকে তুই যদি না বের হবি, তাহলে মাতৃ হত্যার পাপে তুই ভুগবি। তাই 10 মাস 10 দিন পূর্ণ হলে জগতে ভূমিষ্ঠ হবে। তখন আমি বলেছিলাম, প্রভু গো, তুমি যখন বলেছো আমি জগতে যাব, কিন্তু জিজ্ঞেস করি তোমার ভাই জগতে গিয়ে কিভাবে তোমাকে মনে রাখবো, তোমার কাছে জানতে চাই। তখন বলেছিল, শোন, ভূমিষ্ঠ হয়ে জগতে গিয়ে সর্বপ্রথম যাকে দেখবি তাকে বলে, মা তুই আমার কথা দিবি। জগতে গিয়ে ওই মাকে যদি পূজা করবি, সেবা করবি, তাইলেই আমাকে পাবি। আমি বলেছিলাম, প্রভু গো, জন্ম নেওয়া মাত্র কত মানুষের মা থাকে না মারা যায়। যদি মাও না থাকে তবে কাকে সেবা করবো, তোমাকে কেমন করে পাবো? ভগবান বললেন, শোন, যদি মা না থাকে আর একজন দরদি আছে, কে? যাকে বাবা কয়। যদি বাবার সেবা করিস, তুই আমার কথা নিস, তবে তুই আমাকে পাবি, থাকবে না তোর জড়া মরার ভয়। আমি বলেছিলাম, ও প্রভু গো, যদি আমার পিতাও না থাকে আমি কার সেবা করব? তখন আমার ভগবান বলেছিল, শোন, যদি পিতা মাতা কেউ না থাকে, তুই আমার কথা নিবি, সাধু গুরু বৈষ্ণবের বাজারে চলে যাবি, সেখানে গিয়ে আর একজন দয়ালের দেখা পাবি। সে কে? সে হলো গুরু। জীবের নিস্তার লাগি নন্দ সুখ হরি, জগতে প্রচার হলেন গুরু রূপ ধরি। কোথায়? তাই আমার কথা নিবি, জগতে গিয়ে ওই গুরুর চরণে স্থান লবি, গুরু যা বলে তাই শুনবি। যদি গুরু তোর কৃপা করে, তাহলে তুই পুনরায় তুই আমার দর্শন পাবি। তাই গুরু ভজন করলে ভগবানকে পাওয়া যায়। তাই এবার অশ্বিনী গোসাই লিখেছে কি, শুধু গুরু ভজনও না, গুরুজির কথাগুলো বলবো, নিষ্কাম তথ্য, নিষ্কাম ঔষধ, সেটা যদি গ্রহণ করতে পারো তবেই তার দেখা পাবে। কেমন গ্রহণ? আপনারা যারা মতু আছে, অশ্বিনী গোসাইকে সবাই চেনেন। শত দরিদ্র অশ্বিনী গোসাই ভিক্ষা করে খেত। একদিন ওরকম ঠিক আছে, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে, অশ্বিনী রে, তোর এত কষ্ট, তুই আমার কথা নিস, তুই যা চাবি তাই পাবি, তোর যত ধন সম্পদ লাগে এখন আমার কাছে চেয়ে নিস। অশ্বিনী গোসাই বলছে, প্রভু যদি এই দেহে থাকে কামনা বাসনা চাওয়া পাওয়া,
তবে তো তুমি এই দেহে থাকবে না। যেমন একটা মাটির হাঁড়িতে বা একটা পাত্রে যদি জল ভরা থাকে তাতে অন্য কিছু রাখা যায় না, আবার চাল ভরা থাকলে সেটাতে অন্য কিছু রাখা যায় না। যদি থাকে ভরা, সেখানে থাকে না হরিচাঁদ। তাই বলেছে যদি কামনাই আমার মধ্যে থাকে তাহলে তো তুমি থাকবে না। তাই গুরুচাঁদ আমার কথা নিও, যদিও কোনো দিন মনের ভুলেও আমি ধন চাই, আমি চাইলেও তুমি দিও না, তুমি আমার কথা নিও। এমনি ভাবে নিষ্কাম পত্র মানে চাওয়া পাওয়া। আমরা বলি কি ঠাকুর যদি আমার রোগ মুক্তি হয় আমি ওরাকান্দি যাব, আমার ছেলে যদি চাকরি পায় আমি 1001 টাকা ওরাকান্দি দেব, কামনা সাগরে স্নান করব, বলি না মা? কিন্তু খাঁটি মতুয়া যারা থাকে না তাদের কামনা বাসনা। তাই আমার অশ্বিনী ঘোষের একদিন কি করেছে, অশ্বিনী ঘোষের একটা গরু ছিল, তো ওই গরুটা দিয়ে মাঠে গেছে। মাঠে যাওয়ার পরে গরুর খুঁটাটা যখন মাটিতে গাড়বে, খুঁটার উপর পাড়া দেওয়ার সাথে সাথে গুরুচন্দ্রের জন্য মন কেঁদে উঠেছে। কোথায় আমার গুরুচাঁদ? ওই গুরুর চাঁদের কথা মনে পড়ে গরুর খুঁটাটা ফেলে রেখে ওরাকান্দি চলে গেছে। গুরুচাঁদ গদি ঘরে বসা ছিল, অশ্বিনী যখন গিয়ে প্রণাম করেছে গুরুচাঁদ জেগে গেছে। অশ্বিনী ধান খুঁটে বের হ, ওরাকান্দি থেকে তো রাজা করে দিলাম মানা, এখন যে বাড়ি থেকে যাবি আর কোনদিন ওরাকান্দি আসবি না। অশ্বিনী গোসাই কোনো কথা বলছে না। কেন? গুরুর বাক্য। গুরুর বাক্য বলেছে বের হতে হবে, আর কোনো কথা নেই। অশ্বিনী গোসাই বের হয়ে যাচ্ছে, কিছুদূর যাওয়ার পরে গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়েছে, এই শোন শোন শোন। আবার ঘুরে এসেছে, বলছে বাবা বলো। বলছে এবারই তো আর আসবি না, আর কারোর সাথে কথাও বলতে পারবি না, কথা বলবো, যা এবার যা। অশ্বিনী এবার চিন্তা করে আমি ওরাকান্দি আসতে পারবো না, কিন্তু কোন ভক্তের কাছে যে আমি তোমার কথা জিজ্ঞেস করবো, জানতে চাবো, সেই অধিকারও আমার কেড়ে নিয়ে মুখ বন্ধ করে যখন বাড়ি থেকে বেরোচ্ছে, অশ্বিনী গোসাই গুরুকে ধরো মহানন্দ পাগল। বিপদ কালে কোথায় আছো গুরুধর, দেখা দাও। যখন মনে মনে গুরুকে স্মরণ করেছে, মহানন্দ জয় হরি হরি গৌতী হরি বলে অশ্বিনীর সম্মুখে দাঁড়িয়ে বলেছে, বলো ভক্ত, বলো অশ্বিনী তোমার এ দশা কেন, বলো। অশ্বিনী তো কথা বলবে না, গুরুচাঁদের বাক্য ইশারায় বলছে, বাড়ি থেকে বাবা তাড়িয়ে দিয়েছে, কথাও বন্ধ। মহানন্দ পাগল চিন্তা করে অশ্বিনী গোসাই গুরুচাঁদ ছাড়া থাকতে পারে না, সেই অশ্বিনী যদি গুরুচাঁদকে না দেখতে পারে অশ্বিনী গোসাই প্রাণে যাবে মারা। তাই বলছে অশ্বিনী তুমি থাকো এখানে খারা, মনে হচ্ছে ভাবো আমি তোমার জন্য গুরুচাঁদের কাছে গিয়ে গুরুচাঁদের কাছে আমি প্রার্থনা করবো। মহানন্দ পাগল গুরুচাঁদের কাছে গেল ওরাকান্দি, কি বলছে, বাবা ও গুরুচাঁদ আমার অশ্বিনী কি এমন অপরাধ করেছে বাবা, যার জন্য তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, কথা বন্ধ করে দিয়েছো। মহানন্দ পাগলকে গুরুচাঁদ ঠাকুর বলছে, বাবা রে, অশ্বিনীর ঘরে মা আছে, স্ত্রী আছে, যদি প্রতিদিন ওরাকান্দি আসে, মা স্ত্রী না খেয়ে থাকে, ও কাজ করে না, মতুয়া হয়ে যদি কেউ মা বাবার সেবা না করে সে তো মতুয়া না। তাই আমি গুরুচাঁদ শাসন করে মাতৃ সেবা অধিকারী অশ্বিনীকে করে দিচ্ছি। মহানন্দ তাই বাবা গুরুচাঁদ
তুমি যা বলছো আমি বুঝি, কিন্তু অশ্বিনী তো তোমাকে না দেখে বাঁচবে না। তাই আমি তোমার গুরু বাবা, আমি তোমার চরণ ধরে অশ্বিনীর জন্য আপিল জানাচ্ছি। তুমি আমার কথা নাও, অশ্বিনীর সকল অপরাধ ক্ষমা করে পুনরায় অশ্বিনীকে ধাবে ওঠার বাক্য দাও। গুরুজান বলছে, মহানন্দ রে, তুই গুরু হয়ে যখন আপিল জানালি, মনে আছে ভাবো ওকে আমি ভাবে নেব, কিন্তু ওর একটু কাজ করতে হবে। কি কাজ? এই কয়েকদিন পরে রথ উৎসব, রাকান্দিতে রথ, হাজার হাজার ভক্ত আসবে। এই ভক্তদের জন্য প্রসাদ দিতে কলা পাতার প্রয়োজন। অশ্বিনী যদি কলা পাতা একা কেটে দিতে পারে, মনে আছে ভালো, ওকে পুনরায় আবার ভাবে নেব। মহানন্দ বলছে, বাবা গুরুসাম, অশ্বিনী পারবে, অশ্বিনী ঠাকুরের কৃপায় পারবে। মহানন্দ এসে অশ্বিনীর কাছে বলছে, বাবা রে, রথ উৎসবে হাজার হাজার ভক্ত আসবে, তাদের প্রসাদের ব্যবস্থার জন্য কলা পাতার প্রয়োজন। তুই আমার কথা নিবি, এই হাজার হাজার ভক্তের প্রসাদের কলা পাতা তুই কেটে দিতে পারবি? অশ্বিনী মাথা নত করে সাই দিয়েছে। রথের উৎসব এসে গেছে। অশ্বিনী কলা পাতা কাটতে এবং লগি নিয়ে কলা বাগানে চলে গেছে। কলা বাগানে যাওয়ার পরে লগির মাথায় কাশি বেঁধে দুই চোখ বন্ধ করে ঠাকুরকে স্মরণ করেছে, বাবা আমার পক্ষে তো এই কাজ করা সম্ভব না, তুমি আমার কথা নিও, তুমি আমার মধ্য থেকে তোমার কর্ম তুমি করে দিও। যখন ঠাকুরের উপর দিয়েছে কর্মের ভার, এবার ঠাকুর হয়ে গেছে ফাঁকা। যখন হরি 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 বলে, যখন ওই কলা পাতায় পোষ দিতে যায়, পোষ দিতে যাওয়ার সাথে সাথে ওই কলা পাতার উপরে আমার শান্তি হরির মূর্তি দেখতে পায়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি 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 অশ্বিনী আবার চিন্তা করে, কলা পাতায় আবার ঠাকুর বসা, যদি আমি পাতার গায়ে পোষ দেই আমার ঠাকুরের গায়ে লেগে যাবে। মনে আছে ভাবো, এই গাছে তো ঠাকুর আছে, ওই গাছে তো নাই, আমি একবার ওই গাছে গিয়ে কাটবো। আবার যখন অন্য গাছে গিয়ে পোষ দিতে যায়, দেখি আমার ঠাকুর বসা। যে গাছে যায় সেই গাছে ঠাকুরকে দেখতে পায়। অশ্বিনী গোসাই আকাশে বাতাসে লতায় পাতায় হরিগুণ দর্শন করে অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এদিকে দুপুর হয়ে গেছে, ভক্তরা হাজারে হাজারে এসে গেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে ভক্তদের, এই অশ্বিনী যদিও বা কলা পাতা কাটে একা, কিন্তু একা করে আনা সম্ভব না, তোরা দলে দলে গিয়ে পাতা নিয়ে আয়। দলে দলে ভক্তরা যখন কলা বাগানে গেল, দিয়ে দেখতে পায় তাই পাতা কেটে আটা বাঁধা, আটার জায়গায় নাই, এত পাতা বাগান বোঝাই হয়ে গেছে কলা পাতা কাটে। মাথায় নিয়ে ভক্তরা আসছে, হঠাৎ দেখতে পায় অশ্বিনী গোসাই ওই বাগানের মধ্যে ঘুমায়। ওরা তো আর জানে না অচৈতন্য হওয়া, ওরা ভাবে ঘুমায়। এক ভক্ত কি ডাক দিয়েছে, দাদা অশ্বিনী দা ওঠো, দাদা বলো দেখি তাই একা এত কলা পাতা কিভাবে কেটেছো আমি জানতে চাই। অশ্বিনী গোসাই তো কথা বলে না। অশ্বিনী গোসাই এত পাতা দেখে হরি বলে চোখের জলে ভাসে আর ওরা কান্দির দিকে ভাই। অশ্বিনী যখন ওরা কান্দি গেল, ওরা কান্দির দরজায়, বাড়ির দরজায় দাঁড়িয়ে গেছে। কেন?
ওই যে গুরু চান করেছিল মানা, অশ্বিনী আর ওরা কান্দি আসবি না। এখন পরশায় দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়ে মনে মনে গুরু চাঁদকে দেখে বলছে, বাবা আমি কি এখন আসবো? আমি কি আসার অধিকারী হয়েছি বাবা? গুরু চাঁদ গতি করে তোকে ডাক দিয়েছে, অশ্বিনী রে আয় আয় বাবা, আর তোরে থাকিস না, আয়। অশ্বিনী সম্মুখে দাঁড়ালো। গুরু চাঁদ বলছে, অশ্বিনী তোমার কথা বলো, কথা বলো। অশ্বিনী বলো দেখি, তাই একা এত কলা পাতা কিভাবে কেটেছ আমি জানতে চাই। অশ্বিনী বলতে, বাবা তুমি সব জানো। ও গুরু চাঁদ জিজ্ঞেস করি তোমারে, আমি একটা পাতাও কাটি নাই। কে দিয়েছে আমার কলা পাতা কেটে? তোমার কাছে জানতে চাই। আমি একটা কলা পাতা কাটি নাই। ও গুরু চাঁদ আমি কাটি, তুমি বলো কে দিয়েছে কলা পাতা কেটে? গুরু চাঁদ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা অশ্বিনী রে তোর মতো ভক্ত তো জগতে হয় না। আমি যখন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বাবা হরিচাঁদ তার সহ্য করতে পারে না। আমার বাবা তো ভক্ত ভালোবাসে, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বাবা সহ্য করতে পারে নাই, তাই তোকে আমার বাবা সহ্য করতে পারে না। তুই ধামে আসবি না, তোকে সারা আমার বাবা থাকতে পারবে না, তাই তোকে অশ্বিনী তাই তোকে এই ধামে আনতে আমার বাবা কি করেছে জানিস? তোর মতো ভক্তকে কাছে পেতে আমার বাবা হরিচাঁদ নিজের হাতে কলা পাতা কেটে দিয়েছে। তুই পুনরায় দামে আসিস অশ্বিনী রে, তাই তোর জন্য বাবা কলা পাতা কেটে দিয়েছে। হরিচাঁদ গুরু চাঁদ অশ্বিনী প্রদীপের বাড়িতে তাই আমার বাবা নিজে কলা পাতা কেটে করছিলি। তোর মতো ভক্ত হয় না রে ভক্ত, তুই আমার কথা নিবি। আমি গুরু চাঁদ, আমি তো ভগবান, সবাই আমার চরণে মনে আছে হবে। অশ্বিনী আমি আজ তোর চরণ পূজা করব। কোথায় আছো সত্যভামা? তুমি আমার কথা নিও। আজকে আমরা গুরুচাঁদ সত্যভামা দুইজনে হরিভক্ত অশ্বিনীর চরণ পূজা করব। অশ্বিনী কয়, গুরুচাঁদ তোমার চরণ তুমি নেবা। যেদিন তোমাকে দেখেছি সেদিন আমার জীবন যৌবন দেহ মনতা তোমার চরণে করেছি সমর্পণ। মনে আছে ভাবে, তুমি যদি তোমার চরণে পূজা করো আমি কেন মানা করব? তোমার চরণ পূজা তুমি করো। সত্যভামা মায়া আর গুরুচাঁদ ঠাকুর এসে ফুল তুলসী গঙ্গা জলে পাজাল প্রদীপ দিয়ে অশ্বিনীকে আহুতি করে যখন চরণে ধরতে যায়, অশ্বিনী কয়, গুরুচাঁদ তোমার চরণ তুমি না আমার হৃদয়ে আসন ধারণ করো। যখন চরণে হাত দিল
গুরুচাঁদের চরণে চোখের জল দিয়ে অশ্বিনীর চরণে পড়ে গেল। অশ্বিনী কয় বাবা গুরুচাঁদ, হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুষ তোমার মনসা। হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুষ তোমার মনসা। হরি ও হরি তোমায় আমি করি আশীর্বাদ। তাই অশ্বিনী বলেছে নিষ্কাম কর্ত কর বিধান। হরি তোমার দাস হবে কখন হবে? যখন নিষ্কাম তত্ত্ব ঔষধ নিষ্কাম তোমার দেহ থাকবে, তখন হরি তোমার দাস হয়ে যাবে। তাই গানের মধ্যে বলেছে কি নিষ্কাম তত্ত্ব কর বিধান, তবে হবে ঔষধি পান। নিষ্কাম তথ্য নিষ্কাম তথ্য তবে পার বিধান, তবে পার ঔষধি পান। এবার কাম তথ্য স্পর্শিলে প্রাণ, কাম তথ্য স্পর্শিলে প্রাণ, অবশ্য বিপদ অবধি সর্বিকরি জনসদি কর গ্রহ ভগবধি সর্বি। তাই তার তত্ত্ব বারে বারে এই তথ্য ঠিক না করলে পরে এবার কিসে ভাব বেধি সারে, কিসে ভাব বেধি সারে অশ্বিনী তুই অভাগ। সর্বি